আসার আগে আমি টেবিলের কভারটা তুলে ফেলি, কারণ টেবিলের কাভারের ওপর তরকারি পড়লে কাভারটা একদমই নষ্ট হয়ে যায়। এর আগে আমার বেশ কয়েকটা কাভার এভাবে নষ্ট হয়ে গেছে, তাই আমার জামাই হঠাৎ করে আমাকে কি জানিয়ে এনে দিল আর বলল এটাই তোমার সমস্যার সমাধান। আমি বললাম এটা আসলে কি? তখন সে আমাকে বলল এটা ডাইনিং টেবিলের কাভার, এটা একদমই কাচের মতো, এটা কাচের ওপর পারো বা টেবিলের কাভারের ওপর পারো, একদমই নষ্ট হবে না, কাভারটাও নতুন থাকবে এবং কাচটাও অনেক বেশি সুন্দর থাকবে। আর এটাও বললো এখানে গরম হাঁড়ি এনেও রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আমি তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ মেহমান আসলে এখন থেকে আর ডাইনিং টেবিলের কভার তুলে ফেলতে হবে না। আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আমার ডাইনিং টেবিলের কভার ছাড়া এটা আসলে কেমন লাগে। দেখেন, মনে হচ্ছে গ্লাসের উপর আরেকটা গ্লাস বসাচ্ছি, এটা এত বেশি সুন্দর। এই যে দেখেন পুরোটা সেট করার পর কত সুন্দর লাগছে এটা। আমি আমার ডাইনিং টেবিলের মাপ অনুযায়ী অর্ডার করেছিলাম, তাই একদম ঠিক হয়েছে, শুধু আমাকে 4 কোণা একটু কেটে নিতে হবে। এই সুন্দর স্যালোলের ডাইনিং টেবিল কভার আপনি পেয়ে যাবেন foodfath.com ফেসবুক পেজ থেকে। পেজটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তাই ডাইনিং টেবিল নষ্ট হওয়ার কিন্তু আর চিন্তা থাকছে না। ডাইনিং টেবিলকে সুন্দর রাখতে আমরা অনেকেই পলি ব্যবহার করি, যে পলিগুলো 2 দিন পরেই ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা পানির ছোপ ছোপ দাগ পড়ে যায়। আমি নিজেও কিনেছিলাম, কিন্তু একদিন ব্যবহার করে আমার আর একদমই ভালো লাগে না, আমি পরে তুলে ফেলেছিলাম। তবে এই জিনিসটা কেনার পর আপনাদের মনে হবে যে এটা এতদিন পর কেন কিনলাম, কারণ এটা এত বেশি কাজে। গরম হাঁড়ি বা গরম যে কোনো কিছু এনে আপনি এটার উপরে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন কাচের উপরেও পানির ছোপ ছোপ দাগ পড়ে যায়, বাট এটার উপরে কোনো দাগই পড়বে না। আমি মনে করি সবার বাসায় এটা একটা একটা করে দরকার। আর এটা যে শুধু ডাইনিং টেবিল কাভার হিসেবে ব্যবহার করবেন এটা একদমই না, আপনারা চাইলে টি টেবিল কাভার হিসেবে ব্যবহার করতে পারবেন, শুধু আপনাদের টি টেবিলের সাইজটা দিয়ে দিতে হবে। আর কাজ করতে করতে আমার